বৈষম্যহীন ও জনকল্যাণমূলক দেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় শেষ নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের পরদিন থেকেই সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কক্সবাজার এক আসন 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই আসন থেকে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। 4 দলীয় জোট সরকারের সময় ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী। নির্বাচনের 2 দিন আগে এলাকায় তার উন্নয়নের বন্দনা এখন মানুষের মুখে মুখে। যে গণজোয়ার দেখছি কক্সবাজারের আসনগুলোতে অত্যন্ত সাড়া পড়ে গেছে। মানুষকে উৎফুল্ল দেখছি, মানুষকে আনন্দিত দেখছি। জেলায় যে 4টা আসন রয়েছে সেই 4টা আসনেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। সালাউদ্দিন আহমদ আমাদের এলাকার পরীক্ষিত নেতা, ওনার পক্ষে আমরা বিপুল মানুষের আগ্রহ দেখতেছি। ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত। সোমবার চকরিয়ার পৌর বাস টার্মিনাল ময়দানে সালাউদ্দিন আহমেদের শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। তার পক্ষে ভোট চান স্ত্রী হাসিনা আহমেদ ও পুত্র সাইদ ইব্রাহিম। আপনারা সকলেই দেখেছেন ইতিপূর্বে তিনি সরকারে থাকাকালে চকরিয়া পেকুয়াটি বিপুল উন্নয়ন সাধন করেছিলেন। আপনারা যদি আগামীতেও চান আপনাদের এলাকার বিপুল উন্নয়ন সাধিত হোক, তাহলে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনাদের প্রিয় নেতাকে জয়যুক্ত করুন। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক, শুধু কক্সবাজারই নয়, সমগ্র বাংলাদেশ। উনি আপনাদেরকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশাবাদী সে সবগুলো পূরণ করবে। বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এলাকার উন্নয়নে তুলে ধরলেন তার পরিকল্পনা। আপনারা এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন উন্নত হোক, সেটা চান। ইনশাআল্লাহ 13 তারিখ থেকে পরিকল্পনা শুরু হবে। আপনারা চান মহেশখালী মাতারবাড়ি সমুদ্র বন্দর থেকে এই আমাদের যে চকরিয়া বদরখালী পর্যন্ত সড়ক আছে মহেশখালী পর্যন্ত, সেটা 4 লেন উন্নত হোক, হবে ইনশাআল্লাহ। জানান, ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে এই দেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ, সুশাসন প্রতিষ্ঠা হবে। কক্সবাজার এক আসন ঐতিহাসিকভাবে বিএনপির জন্য একটি শক্তিশালী ঘাঁটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে পরিণত। এখানকার ভোটাররা বলছেন, অতীত উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রশ্নে এবারও তারা সালাউদ্দিন আহমেদের উপরে আস্থা রাখতে চান। মোহাম্মদ হোসাইন, 71, কক্সবাজার।